अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই ছবিগুলো কালকের কাগজেও ছাপতে পারে। তারপর আপনার মেয়রের চেয়ার আর স্বপ্ন সব মাটিতে মিশে যাবে। আপনি সময়ের সাথে বুড়ো হচ্ছেন মেয়র সাহেব। মাথাটা বোধহয় ঠিকঠাক কাজ করছে না। এগুলো তো কপি, নেগেটিভস আমার কাছে আছে। বলো না তুমি কি চাও? বারবার একই কথা শুনে আপনার কানটা কষ্ট পায় না মেয়র সাহেব? জ্যোতি যেন এই বাড়িতে পা না রাখে, নয়তো আমার কথা সত্যি হয়ে যাবে। আর এই ছবিগুলো পাগল হয়ে গেছে তোমাদের কাকিমা। আমার প্রবলেম বুঝবার চেষ্টা করছে না। তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? না বাবা, ভয় পেলে কাজ হবে না। এবার মরার সময় চলে এসেছে। সুমের তুমি এই জ্যোতিকে শেষ করে দাও। বাবা ভেবে নাও যে জ্যোতি এবার শেষ। গত 2 সপ্তাহ ধরে তুমি আর আমি শুধু এই লাইনটাই বারবার উচ্চারণ করছি, কিন্তু ও তো আসছে। আর তোমার এই কাকিমা তো। বাবা আমি একটা কথা বুঝতে পারছি না, যে কাকিমার সামনে তুমি চুপ করে যাও কেন? বাবার এই গোপন কথা জানবার জন্য তোমার দেখছি খুব উৎসাহ। আমি যেটা বললাম চুপচাপ সেটা করো। এক্ষুনি ফোন করো নিজের লোকেদের আর শেষ করে দাও এই জ্যোতির গল্পটা। ব্যাস বাবা ব্যাস, এই তো বেরোচ্ছি। হ্যাঁ ভাই, এবার যেতে হবে কিন্তু। বাবা কিন্তু অনেকক্ষণ ধরে জ্যোতির জন্য অপেক্ষায় আছে। এটা দরকার নেই যে সব মানুষ একইভাবে জীবনটা দেখবে, যেমন আমি, তুমি আর কবির দেখছে। তোমাকে দেওয়া কথা পালন করছি বাবা। আমি শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিও আমায়। এসব তুমি কি বলছো দিদি? কাঁদছো কেন তুমি? হ্যাঁ, জামাইবাবুর সাথেই তো যাচ্ছ।
খবরটা যেন তাড়াতাড়ি জানতে পারি। আর তোমার তোমার ওনাকে নিয়ে আমাদের বাড়ি এসো কিন্তু। খুব মনে পড়বে রে মা। বাবা, এটা তোমার শ্বশুরের পক্ষ থেকে। এটা তোমার জন্য উপহার। কবির বাবু, আপনি তো দিদিকে নিয়ে যাচ্ছেন, তাহলে আপনার চোখে জল? সব মা নিজের মেয়ের বিদায় বেলায় একটা শিক্ষা দিয়ে থাকে, যেটাকে মায়ের সংস্কার বলে। কিন্তু মা, আজ আমি তোকে তোর বাবার কথাগুলো বলবো। যখন এই বাড়িতে আসবি তো বাড়ির বউ হয়ে আসবি, বাড়ির মেয়ে হয়ে নয়।
অদ্ভুত সব নিয়ম। মেয়েরা বড় হওয়া মাত্রই শ্বশুর বাড়ি চলে যায়। আমার তো বিশ্বাসই হয় না। আমরা সবাই একসাথে খেলতাম, বড় হয়েছি, আর এখন সবাই যে যার নিজের মতো জীবন কাটাচ্ছি। মা, আগের সমস্ত কিছু পরিষ্কার চোখের সামনে ভেসে উঠছে। যেদিন আমি প্রথমবার এই বাড়িতে আসলাম, এতটুকু ছিল জ্যোতি, তোর বাবা ওকে আমার কোলে দিয়েছিল। আর নিজের হাতে আজকে ওকে সাজিয়ে শ্বশুর বাড়ি পাঠালাম। তোদের ভাই বোনেদের ঝগড়া, ভালোবাসা সবকিছু চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। কি এনেছো আমার জন্য? আরে হ্যাঁ বাবা, দেখাচ্ছি। এই নে, তোর জন্য ড্রেস নিয়ে এসেছি। ওয়াও দিদি, দেখো বাবা, বাই চান্স তোমার জন্য একটা মাফলার পেয়ে গেছি। খুব সফট, জানো, তোমার একটুও কষ্ট হবে না। দিদি, আমার জন্য কি এনেছিস? সারপ্রাইজ। এই নে, এই বইটাই দরকার ছিল তো তোর? আমি জানি যেভাবে জ্যোতি আমাদের সবার মন জয় করেছে, নিজে শ্বশুর বাড়িতে ও সবার মন জয় করবে। আমি ও সৎ মা ছিলাম, কিন্তু জ্যোতি সেটা আমাকে কখনো বুঝতে দেয়নি। কখনো কখনো তো এমন ভাব করতো যেন যে আমি ওর মেয়ে, মা নই। যা মা, ওকে ডেকে নিয়ে আয়। রাগ করে চলে গেল, ওকে ডেকে নিয়ে আয় মা। বাবা আর আসবে না, কখনো আসবে না মা, কখনো না। কত অপেক্ষা করতে হবে তোর গলার আওয়াজ শোনার জন্য, এখন অপেক্ষা করতে হবে। মা, দিদি বলেছিল না ঠোঙ্গা তৈরি করার জন্যে, কিন্তু আমার মনে হয় সেসব এখন আর দরকারই নেই। দেখো না, রেশমিরও তো সবকিছু ঠিকই হয়ে যাচ্ছে, আর ও তো এবার ফিরেই যাবে। আর মা, মাত্র এই কটা টাকার জন্য এত কষ্ট। দেখো না, গোটা বাড়িটা পেপারের ফ্যাক্টরি মনে হয়। সন্দীপ, তুমি এবার এই কাগজগুলো বিক্রি করে দিও। না পুনম, এ কাজ জ্যোতি শুরু করেছিল, আর এই কাজ আর বন্ধ হবে না। সব কাজ টাকার জন্য করতে হবে তার মানে নেই। এখন এই কাজ আত্মবিশ্বাস আমাদের। মা ঠিকই বলছেন। দিদির এই কাজ আমাদের অনুপ্রেরণা দিয়েছে যে কোনো কাজই ছোট বা বড় হয় না। আরে দীপু, এই কাজ ছোট কে বলেছে? আরে কাগজের ব্যাগের চাহিদা এত বেড়ে গেছে যে করতে করতে হাত ব্যথা হয়ে গেছে, তাও শেষ করতে পারছি না। আমি তো 2-4 জন লোক রাখার কথা ভাবছিলাম ওই কাগজের ব্যাগ তৈরির জন্য। আর বৌমা, তুমি এরকম করে দেখছো কেন? জ্যোতি যে কাজ শুরু করেছিল, আমরা সবাই মিলে তা এত মজবুত করব যে কারোর কাছে আর হাত পাততে হবে না। আরে এই কাজ তো আমাদের খারাপ সময়ে সাথ দিয়েছে। আমরা বন্ধ করব না এই কাজ, একে আরো মজবুত করব। আর যদি বন্ধ করি না, তাহলে আমাদের পাপ হবে। ঈশ্বর, ওদের জুটি যেন অক্ষুণ্ণ থাকে।
কি আমার বউয়ের হাত ধরছে আমি? লাইসেন্স আছে আমার কাছে, দেখাবো নাকি? হ্যাঁ, হাইওয়েতে আছি। জয়পুর থেকেই 15 কিলোমিটার দূরে। ওকে। কবির, বাইরে এসো। হ্যাঁ দাদা। কবির, আমি চাই যে তুই বাকিটা রাস্তা নিজের জ্যোতির সঙ্গে একা যা। আর তাই আমি আরেকটা গাড়ি আমার জন্য আনিয়েছি। কিরে ভাই, ক্লান্ত হয়ে যাসনি তো? গাড়ি চালাতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, আমি চালিয়ে নেবো, কিন্তু তাও এভাবে হঠাৎ করে? কবির, আমি বাঁচতে পারিনি এইরকম ভাবে। মনে আছে তোর, যখন আমার বিয়ের সময় আমরা সবাই ওই বড় একটা লাক্সারি বাসে করে এসেছিলাম? 50-60 জন আরো লোক ছিল সেই বাসে। আমি অধৈর্য হয়ে গেছিলাম ভাই, একবার তোর বৌদির মুখটা দেখার জন্য। আর তারপর বাড়ির সমস্ত নিয়ম কানুন, প্রায় 4 দিন পর্যন্ত নিজের স্ত্রীকে আমি দেখতে পাইনি। কিন্তু সেই সব আমাদের জন্য, আমার আদরের ছোট ভাইয়ের জন্য নয়। এই মুহূর্তটা কিন্তু দ্বিতীয়বার ফিরে আসবে না ভাই। যা, স্বপ্ন পূরণ কর নিজের। থ্যাঙ্কস দাদা। হ্যাঁ বাবা, কবিরের জ্যোতিকে অন্য গাড়িতে আমি বসিয়ে দিয়েছি, আর আমি বাড়ি ফিরছি। শাবাশ।